আজকে আমি আর মেজে দুজনে মিলে প্রথমে গেছিলাম দেবীপুরে, তারপর ওখান থেকে আবার গেছিলাম রঘুনাথপুরে। তো চলো বেশি না কাজ করে ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সকালবেলায় গিয়েছিলাম বাবার মন্দিরে, বাবার মন্দির থেকে পুজো করে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম গপুকে চান করানোর জন্য। গপুকে চান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গপুকে গপুর জায়গায় বসিয়ে দিয়ে আমি তারপর বসে পড়েছিলাম সকালবেলা খেতে। আজকে সকালে খেয়েছিলাম পান্তা আর আলু ভাজা। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি আর মেজে দুজনে মিলে গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম দেবীপুরে যাওয়ার জন্য। আসলে আজকে দেবীপুরে যাওয়ার কারণটা হলো আগের দিন আয়ুষ্মান ভারতের জন্য যেসব কাজগুলো হচ্ছিল, তো আমাদের অর্ধেকটা হয়েছিল, বাকি অর্ধেকটা হয়নি। তো সেই কারণে আমি আর মেজে আজকে গেছিলাম দেবীপুরে অনলাইনের দোকানে, যে বাকি অর্ধেক কাজটা রয়ে গেছিলো ওটাই কমপ্লিট করার জন্য। তো যাই হোক, চলো যেতে যেতে একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। রামিসা আমার অনেকগুলো ব্লগে কমেন্ট করেছে, নাম নেওয়ার কথা তো লিখেছে, তার সাথে এটাও লিখেছে, দিদি আমি তোমার ভিডিও রোজ দেখি, আমার খুব ভালো লাগে। আরও লিখেছে, তুমি মিষ্টি দেখতে, তোমার দিকে তাকালে চোখ ফেরানো যায় না। তো থ্যাংক ইউ সো মাচ রামিসা আমার ব্লগ দেখার জন্য আর এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। তো সত্যিই ভাবতেই অবাক লাগে যে কারোর চোখে আমি এতটা সুন্দর, আবার কারোর চোখে আমি বিষ। তো যাই হোক, অনলাইনের দোকানে আমাদের অনেকটাই টাইম লেগে গেছিলো, আর ওখানে আবার দেখি আখের রসের একটা গাড়ি এসেছিলো। তো সেই জন্য ভাবলাম আমি আর মেজি দুজনে মিলে একটু আখের রস খেলেই হয়, তাই একটু আবার আখের রস কিনে নিয়েছিলাম, দুজনে মিলে খেয়েছিলাম। তো যদিও অনলাইনের দোকানে কিছুটা কাজ মিটলো, কিন্তু এদিকে দেখে আমার স্টুডেন্টের মা আমাকে ফোন করেছিল। এবার আমি যখন ঘুরিয়ে আবার করতে গেছিলাম, কী থেকে কী চাপা পড়ে গেছিলো না কী হয়েছিল জানি না, বুঝতেও পারিনি। তো ফোনটা একটু অসুবিধা হচ্ছিলো, চলছিল না, ওই কারণে আমি আর মেজদি ওখান থেকে সোজা চলে গেছিলাম রঘুনাথপুরে ফোন ঠিক করতে যাওয়ার জন্য। তো ফোনের দোকানে ফোনটা নিয়ে যাওয়ার পর দেখে অল্প একটুখানি টাইমের মধ্যে ফোনটা ঠিক হয়ে গেছিলো। আর পাশেই যেহেতু বাজার ছিল, তো আমি আর মেজদি আবার একটু বাজারের মধ্যে গেছিলাম, কেন বাড়িতে রান্নার কিছু ছিল না। তো ভাবলাম বাজার থেকে কিছু নিয়ে যাওয়া যাক। যদিও রঘুনাথপুরের বাজার থেকে আমি কোনোদিন কিছু কিনিনি, তো কী নেবো না নেবো কিছুই বুঝতে পারছিলাম না। তো দেখি মাছের ডিম ছিল, তো ভাবলাম মাছের ডিমই নেওয়া যাক, আর সাথে একটু আলু নিয়েছিলাম। তো ওই নিয়ে চলে এসেছিলাম আমি আর মেজদি দুজনে বাড়িতে। তো যখন বাড়িতে এসেছিলাম অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর আমার মা দেখি বাড়িতে ভেন্ডি ছিল, তাই ভেন্ডি চচ্চড়ি আর ভাত করেছিল। তো মাছের ডিমটা রান্না করিনি, কারণ অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছিলো, সেই জন্য পরের দিনের জন্য রেখে দিয়েছে। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, সেই জন্য ভেন্ডি আলু চচ্চড়ি দিয়ে ভাত খেতে বসে পড়েছিলাম। মা ভেবেছিল পাড়াতে সবজি আসলে কোনো একরকম সবজি কিনে নিয়ে রান্না করে নেবে, কিন্তু আজ আর সবজি আসেনি, আর আমরা অনেকটা বেলা করে এসেছিলাম। তো সেই জন্য তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।